আর নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচন লাগবে, এমনকি বৃহত্তর সংস্কার সম্পন্ন করতেও নির্বাচন লাগবে। একটা সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না, তেমনি অনেক সংস্কার আছে যেটা নির্বাচন ছাড়া সম্পন্ন করা যাবে না। বিভিন্ন জায়গাতে চিফ অ্যাডভাইজারের সাথে যখন আমাদের দেখা হয়েছে, আমরা এই কথাগুলো কিন্তু বারবার বলেছি যে গভর্নেন্সের প্রবলেম। এই টোটাল অন্তর্বর্তীকালীন সরকারের যদি সিঙ্গেল ফেইলিয়ারের কথা আমরা বারবার বলি, সেটা হচ্ছে যে মানে শাসন করতে না পারার যে মানে ইনক্যাপাসিটি, যে কালেক্টিভলি টোটাল টিমটা মনে হয়েছে তারা দেখবেন যে প্রচুর বাংলাদেশ থেকে একজন আপনারা ঢাকায় একত্রিত হয়েছিলেন। গত 5 আগস্ট এর পূর্ব এবং পরে অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছিল। গত 53 বছর একটি অকার্যকর রাষ্ট্র বাংলাদেশকে উপহার দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন। আমরা সেখানে দেখেছিলাম সেটা উত্তরণের জন্য 24 ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছিল, রক্ত দিয়েছিল। অসংখ্য শহীদ দিনে আমরা মার্চ ফর ইউনিট থেকে বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা হচ্ছে 15 জানুয়ারির মধ্যে আমাদের যেই প্রোক্লেমেশন অফ রেভলিউশন সেটি ঘোষণা করার জন্য আমরা হচ্ছে দাবি জানিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে, যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ে আর কিছুই বলবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। আর নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচন লাগবে, এমনকি বৃহত্তর সংস্কার সম্পন্ন করতেও নির্বাচন লাগবে। একটা সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না, তেমনি অনেক সংস্কার আছে যেটা নির্বাচন ছাড়া সম্পন্ন করা যাবে না। নির্বাচনের জন্য আমাদের অনেকগুলো সংস্কার করতে হবে। কি কি সংস্কার করা দরকার আমরা অন্তর্বর্তী সরকারকে বলি অবিলম্বে সমস্ত অংশীদারদের সাথে, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সকল অংশীদারদের সাথে আলোচনা করুন। বসুন, নির্বাচনের আগে সংস্কারগুলো আমরা সুনির্দিষ্ট করি, কতটা সময় লাগবে সেটা সুনির্দিষ্ট করি এবং আমরা নির্বাচনের সময়সীমা ঠিক করি। একই সাথে দেশের সংবিধান পরিবর্তন সহ মৌলিক কাঠামোগত যে পরিবর্তনগুলো আছে, সেই পরিবর্তন যা দেশের জনগণের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যে সংসদ, সেই সংসদ ছাড়া এই সমস্ত মৌলিক সংস্কার, মৌলিক পরিবর্তন সেগুলো সম্পন্ন করা যাবে না। কাজে মৌলিক সংস্কার এবং সংবিধান সহ মৌলিক কাঠামোগত পরিবর্তন সম্পন্ন চূড়ান্ত করতে হলে নির্বাচন লাগবে। সেই নির্বাচন কবে হবে সে কারণে সেটা নির্দিষ্ট করা দরকার এবং আগামী সংসদে কি কি মৌলিক কাঠামোগত পরিবর্তন হবে সেগুলো আমাদের আলোচনা করতে হবে। সেই ন্যূনতম ঐক্য আগামী সংসদে কিভাবে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি নিশ্চিত করতে হবে। এবং সেই কারণে আমরা মনে করি, আমরা আওয়াজ তুলেছি আগে, যে আগামী নির্বাচন হবে একটা নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির নির্বাচন। আগামী নির্বাচন হবে নতুন বন্দোবস্ত তৈরির নির্বাচন। কাজেই সেই নির্বাচন গণপরিষদ নিদেন পক্ষে একটা সংস্কার সভার নির্বাচন হতে হবে এবং সেই রকম একটি সংস্কার সভার নির্বাচন করে দেওয়ার জন্য আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা বাংলাদেশের সকল মানুষকে এই নিজেদের অধিকার প্রতিষ্ঠান লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, আসুন কিভাবে আমরা জনগণের স্বপ্নকে, তাদের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিব তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করি। Yeah.
এবং আমরা বিভিন্ন জায়গাতে চিফ অ্যাডভাইজারের সাথে যখন আমাদের দেখা হয়েছে আমরা এই কথাগুলো কিন্তু বারবার বলেছি যে গভর্নেন্সের প্রবলেম। এই টোটাল অন্তর্বর্তীকালীন সরকারের যদি সিঙ্গেল ফেইলিয়ারের কথা আমরা বারবার বলি, সেটা হচ্ছে যে মানে শাসন করতে না পারার যে মানে ইনক্যাপাসিটি, যে কালেক্টিভলি টোটাল টিমটা মনে হয়েছে তারা দেখবেন যে প্রচুর বলে যে আমরা তো অনেক রাত থেকে কাজ করি, 3-4টার সময় বাসায় যাই, ফেসবুক দেখি না, এই ধরনের কিছু ডজি এক্সকিউজেস ওনারা বলেন আর কি। কিন্তু দিন শেষে ওনারা মানে হেভিলি ফেল করছেন গভর্নেন্সের জায়গাতে। এবং গভর্নেন্সের একটা বড় জায়গা হচ্ছে যেটা বারবার আমাদের মানে আলোচকরা বলছিলেন যে কনসালটেশন, যে এই কাঠামো রাষ্ট্র কাঠামোর ভিতরেই কনসালটেট করবার যে একটা মানে প্র্যাকটিস। যেহেতু আমি ইংল্যান্ডে একটা লম্বা সময় প্র্যাকটিস করেছি, আমি দেখেছি যে ছোট ছোট ধরেন ধূমপান নিষিদ্ধ করা হবে পাবলিক প্লেসে, 3 বছর লাগায়া আইনটা করে ইমপ্লিমেন্ট করেছে তারা। এই লেভেলের কনসালটেশন করেছে। সারা কারেক্টলি বলেছে যে কাদের পরামর্শ নেওয়া হয়েছে। ওখানে ওয়েবসাইটে দেওয়া থাকে যে শহীদুল ভাই ড্রিক গ্যালারি উনি এই মত দিয়েছেন, এটা একেবারে মানে কমপ্লিটলি ওয়েবসাইটে দেওয়া থাকবে যে কে কি মত দিয়েছেন। কারণ আমাদের তো বুঝতে হবে যে কাদের মতামত নেওয়া হচ্ছে। আপনি যদি বাঞ্চ অফ ফ্যাসিস্টদেরকে ডেকে আবার জিজ্ঞেস করেন যে ভাই কি কি করা দরকার, তো সেটা এমন একটা জিনিস ওখানে দিবে যেটা তার গত 16 বছরের রেজিমকে ফ্যাসিলিটেট করবে, 16 বছরের রেজিমকে যেন বিচারের মুখোমুখি করা না যায়, এরকম কিছু সিলি টেকনিক্যাল জায়গা ওখানে তৈরি করে দিবে। তো সেই জায়গাতে আমরা বারবার দেখতে পাচ্ছি যে এইটা করবার যথেষ্ট ঘাটতি আছে এবং আগ্রহ দেখতে পাচ্ছি না। কমিশনগুলো বিভিন্ন সদস্যের সাথে আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয় যে ভাই আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে ডাকেন না কেন মতামতের জন্য, বলে আমাদেরকে বলে দিয়েছে যে আপনাদের মতামত আমরা আসলে নিব না, ওটা চিফ অ্যাডভাইজার নেবে। তো এখন আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে এটা বাস্তবায়ন কি আপনারা করবেন, কে করবে? টোটাল কনভারসেশনে আপনি দেখবেন যে পলিটিক্যাল পার্টিকে একটু ইগনোর করা, যেহেতু এরা সুশীল অধিকাংশ, এদের ভিতরে একটা প্রচন্ড পলিটিক্যাল পার্টিকে আন্ডারমাইন করা, ঘৃণা করা, অপমান করা, ছোট করা, হিরো করার টেন্ডেন্সি আছে। কারেক্ট কিছু আছে, এটা সত্য। বাংলাদেশে কিছু বদমাইশ টাইপের লোকেরা ইউজুয়ালি পলিটিক্স করে, কোনো সন্দেহ নেই। লার্জলি মোটা দাগে কিছু বদমাইশ টাইপের লোক পলিটিক্স করে। তো এই জন্য এটা করবার একটা জায়গা আছে, কিন্তু দিন শেষে এই বদমাইশগুলো তো দেশ চালায় ভাই, মানে কোনো অপশন তো নাই আপনার হাতে। আপনি ইদার এদেরকে হলো ফেরেশতা বানাবেন, ওভারনাইট আপনার যদি টাইম মেশিন থাকে, কোনো ওষুধ থাকে, মেডিসিন থাকে, দিবেন, খাওয়াবেন, অ্যান্টিবায়োটিক্স দিবেন, এগুলো প্রত্যেক রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা কর্মীরা খেয়ে মানুষ হবে, তারা ফেরেশতা হয়ে যাবে, তারপর দেশ চালাবে। আদারওয়াইজ এদের সাথেই বসতে হবে। দ্য কাউন্সিল অফ ডেভিলস বিখ্যাত আছে, আপনার মুভি আছে, পুরাতন আমলের ফ্রেঞ্চ মুভি। তো এই ডেভিলদের এই শয়তানের মজলিস থেকেই তো আপনার সংসদ চলবে, কিছু অপশন নাই তো আপনার দেশে। দেশটা তো এরকম, সমাজটাই তো এরকম। এখন দিন শেষে এদের সাথে আপনাকে বসতে হবে, এদের সাথে কথা বলতে হবে, এদের সাথে ডায়লগ করতে হবে, এদেরকে মিটিংয়ে এনে শিখাইতে হবে, বুঝাইতে হবে, প্রধান অতিথি করে এদেরকে আসলে ছাত্র বানাইতে হবে প্রত্যেক মিটিংয়ে। তো এই প্রসেসটা ফলো না করলে দিন শেষে যেটা হবে যে আপনার কোনো কমিশনের রিপোর্ট সাকসেসফুল হবে না। এবং এটা আমরা বারবার দেখতে পাচ্ছি, আপনারা দেখেছেন যে পলিটিক্যাল পার্টির সাথে মিট করা বিভিন্ন কমিশনের যথেষ্ট রিলাক্টেন্স আছে। তো এক্স্যাক্টলি সেম প্রসেস আমরা দেখতে পাচ্ছি ফলো করা হচ্ছে। এটা করে যেটা হচ্ছে যে কিছু আজগুবি পরামর্শ কমিশনের আলোচনা থেকে আমরা শুনতে পাই, মাঝে মধ্যে কিছু আজগুবি ধরনের আলোচনা সেখানে হয়। এটা যখন আপনি ফিল্ডে ছাড়বেন না, পলিটিক্যাল পার্টি 1 ঘন্টার ভিতরে খায় ফেলবে। এমন কিছু ইস্যু রেজ করবে আপনাদের বুদ্ধিজীবীর মাথার উপর দিয়ে চুল সব আমার মতো টাকা হয়ে যাবে, দেখবেন নগদে চলে যাবে, বুদ্ধি দিয়ে ম্যানেজ করতে পারবেন না। পলিটিক্যাল পার্টি এত বাটপারি জানে, পলিটিক্যাল পার্টি লিডাররা এত লেভেলের শয়তানি জানে, আপনাদের 2 দিনের ভিতরে খায় ফেলবে। তো এই কনভারসেশনে যদি পলিটিক্যাল পার্টিকে আপনি এখনই মুখোমুখি না করেন, এখনই তার কাছ থেকে আপনি চার্টার করে এগ্রিমেন্টে না নিয়ে আসেন যে হ্যাঁ নেক্সট টাইম গেলে সে ওয়াদা দিচ্ছে করবে, এই ওয়াদাবদ্ধতাকে এখনই করতে না পারলে আপনারা এটা করতে পারবেন না। এবং এটা খুবই দুঃখজনক যে কথাগুলো আসছে। এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি যে টোটাল সেই গ্যাপটা ভয়েডটা দেখে করা হচ্ছে। মিথ্যা মামলার কথা আসছে। আমি প্রথম দিন থেকে বলছি ইংল্যান্ডের মডেলে একটা ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন করেন, কারণ আপনি এই 1.5 লক্ষ 2 লক্ষ মিথ্যা মামলা তো সাডেনলি আপনি বাদ দিতে পারেন না। তাহলে যেটা হচ্ছে যে আপনি অমুককে চেনেন, অমুকের মামলাটা বাদ দিচ্ছেন, অমুক দলের গুরুত্বপূর্ণ নেতা তারটা বাদ দিচ্ছেন। আমি গরিব মানুষ, আমি লোকাল বিএনপি করি, ইউনিয়ন পরিষদে, আমাকে যেহেতু কেউ চেনে না, আমার মামলাটা বাদ হচ্ছে না। তাহলে রাষ্ট্র তো এই ডিসক্রিমিনেশন করতে পারে না। ব্রিটেনে এই জন্য আপনার ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন আছে, সারা দুনিয়াতে আছে, যে আপনি মিথ্যা মামলাগুলো একটা কমিশনকে দিতে হবে, প্রত্যেক অ্যাপ্লিকেন্ট তার জায়গাতে যাবে, আবেদন করবে এবং একটা গাইডলাইন ফলো করে মামলাগুলোকে তুলে নেবেন। না হলে যেটা হচ্ছে যে এর ভিতরেও রাষ্ট্র বৈষম্য করবে, কারণ রাষ্ট্র কাঠামোটাই আইন কে তৈরি করেছে, এই বোগাস 53 বছরে যারা আইন তৈরি করেছে আমরাই করছি। আপনারা ঢাকায় একত্রিত হয়েছিলেন গত 5 আগস্ট এর পূর্বে এবং পরে অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছিল। গত 53 বছরে একটি অকার্যকর রাষ্ট্র বাংলাদেশকে উপহার দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন। আমরা সেখানে দেখেছিলাম সেটা থেকে উত্তরণের জন্য 24 ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছিল, রক্ত দিয়েছিল, অসংখ্য শহীদ হয়েছিল, আহত হয়েছিল। গত 53 বছরের একটি অকার্যকর রাষ্ট্র থেকে উত্তরণের জন্য এবং যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের স্বীকৃতির জন্য আমরা 31 তারিখে এবং বাংলাদেশ রাষ্ট্র নতুন করে পুনর্গঠনের জন্য একটি প্রক্লেমেশন দিতে চেয়েছিলাম, কিন্তু সেখান থেকে সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা আমরা প্রাথমিকভাবে এটি আমাদের অর্জন মনে করি। তবে আমরা সেই জায়গায় সরকারের সমালোচনা করি, গত 4টি মাসে সরকারের দৃশ্যমান কোনো এ ধরনের পদক্ষেপ পরিলক্ষিত হয় নাই। এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সকল রাজনৈতিক মহল পক্ষ গোষ্ঠীকে বাংলাদেশে যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সকলকে ঐক্যের কাজ জানিয়ে 15 তারিখের মধ্যে জানুয়ারির একটি ডেডলাইনের মধ্য দিয়ে সরকারকে আমরা এর মধ্যে প্রক্লেমেশন জাতির সামনে উপস্থাপন করার জন্য শহীদ মিনারে আহ্বান জানিয়েছিলাম। সেখানে আমরা অনেকগুলো বিষয়ে দাবি জানিয়েছিলাম, এর মধ্যে অন্যতম ছিল বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের বিষয়গুলো সেখানে এসেছে। কিন্তু এই সরকারকে ডেডলাইন দেওয়ার পর আজকে 4 তারিখ হয়ে গিয়েছে জানুয়ারির, আমরা দৃশ্যত কোনো বর্তমান সরকার থেকে কোনো উদ্যোগ দেখতে পাইনি। আমরা সেই জায়গা থেকে সরকারকে আহ্বান জানাবো আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণঅভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের থেকে সরকার আহ্বান করুক, এই বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাই। দ্বিতীয়ত একটি বিষয় হলো আমরা যে প্রক্লেমেশনটা ড্রাফটিং রেডি করেছি সেই প্রক্লেমেশনটা বাংলার জনগণের প্রত্যেকটা অংশে ছড়িয়ে দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা প্রত্যেকটি পাড়া মহল্লা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শ্রমিক কলকারখানায় সব জায়গাতে একযোগে বাংলাদেশ ব্যাপী
ঘোষণাপত্র সপ্তাহ উদযাপন করবো, যেখানে মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুনভাবে জাতির সামনে একটি পরিকল্পনা উপস্থাপন করবো, জনগণের কাছে যাবো এবং জনগণকে কানেক্ট করবো। সেই বিষয়ে বাংলাদেশের যারা জনগণ রয়েছেন, আপনাদের আমরা সন্তান রয়েছি এবং আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেই জায়গা থেকে আমরা কাজ করছি এবং আপনাদের এই মহামানবতার পরিচয় বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। সেই জায়গা থেকে আপনারা প্রত্যেকে পাড়ায় মহল্লায় নিজস্ব উদ্যোগে আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজের মধ্যে আমরা লিঙ্কগুলো দিয়ে দিব। সেই ওয়েবসাইট এবং লিঙ্কগুলো থেকে আপনারা প্রত্যেকে লিফলেটটা হলো নিজস্ব জায়গা থেকে প্রিন্ট করে পাড়ায় মহল্লায় আপনারা বাংলাদেশে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলুন ঘোষণাপত্রের জন্য, যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। সেই বিষয়ে বাংলাদেশের সকল নারী পক্ষ, কলকারখানা শ্রমিক সকলকে একসাথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন, রাজপথে শহীদ হয়েছেন, আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গা থেকে ত্যাগ তিতিক্ষার আপনাকে দেওয়ার জন্য, জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। কারণ জাতিকে অনেক দেওয়া আছে, জাতি আপনাদেরকে অনেক দিয়েছে, সেই জায়গা থেকে সকল রাজনৈতিক দলকে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং আমরা যদি আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি, আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সেই বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাবো ইনশাআল্লাহ। আপনারা যারা দেশবাসী আজকে আমাদের সাথে থেকেছেন, অতীত থেকেছেন, ভবিষ্যতেও থাকবেন, আপনাদের এই অর্জনে আমাদেরকে সারথি। মার্চ ফর ইউনিটি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা 15 জানুয়ারির মধ্যে আমাদের যেই প্রোক্লেমেশন অফ রেভলিউশন সেটি ঘোষণা করার জন্য আমরা দাবি জানিয়েছি। ইতিমধ্যেই আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণার প্রতিশ্রুতি, এই ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি ওনারা ব্যক্ত করেছেন। তো সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে যে এই প্রোক্লেমেশন অফ রেভলিউশন এটা বাস্তবায়ন, এটা ঘোষণা আমাদের জাতীয় এবং ঐতিহাসিক জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এই অভ্যুত্থানে যেমন বাংলাদেশের প্রত্যেকটি অংশীজনের, বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল, প্রান্তিক জনপদ থেকে শহর পর্যন্ত সবার অংশগ্রহণ ছিল, ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি এই ঘোষণাপত্রে জনমানুষের, প্রত্যেক শ্রেণীর জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেই লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া বা আমরা কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করবো, আমরা সমাবেশ করবো এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করবো। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনের আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে, তারা কি দেখতে চাই এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণাপত্রের দাবিতে করা হবে। যেমনটি বলছিলাম, সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র, নাগরিক, পেশাজীবী, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে একযোগে আমরা গণসংযোগ চালাবো। সারা দেশের প্রতিটি জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে। সেই সাথে আমরা আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা একই সাথে একটা বিষয় উদ্যোগের সাথে লক্ষ্য করছি যে সরকার 15 তারিখ আমরা সরকার কর্মসূচি প্রোক্লেমেশন অফ রেভলিউশন সবার অংশগ্রহণের ভিত্তিতে ঘোষণা করবেন এমনকি বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সরকার এখনো ঘোষণাপত্রের ব্যাপারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। আজকে 4 জানুয়ারি এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। গণঅভ্যুত্থানের সাথে জড়িত সকল অংশীজনের মতামত নিয়ে এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিল গুরুত্বপূর্ণ বিষয়, এটা জটিল বিষয়। সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত 31 জানুয়ারি এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজ উদ্যোগে এই দায়িত্ব নেয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরত থাকে। কিন্তু আমরা বিষয়ের সাথে লক্ষ্য করেছি 4 দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সরকারকে তৎপর হওয়ার জন্য, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি এবং ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ। দর্শক, আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতোই এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।